ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অ্যান্টনি জেন পরিচালিত, বনি সেনগুপ্ত, অমৃতা সাহা, সৌরভ দাস, রাজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ঝড়। তো ঝড় মুভিটার টিজার ড্রপ করা হয়েছে। তো বনের আপকামিং অ্যাকশন মুভি ঝড়, তো এই মুভিটার টিজারটা আসলে কেমন ছিল বা কেমন হলো এই টিজারটা, সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, যেহেতু বর্তমানে পুরনো যে পরিচালক আছে বাংলাতে, তো তারা কিন্তু বড় বড় মাস অ্যাকশন মুভি ডিরেক্ট করতেছে না। তারা ফ্যামিলি অডিয়েন্সদের জন্য, ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে ফ্যামিলি লেভেলের মুভি তারা বানাচ্ছে। তাদের প্রডিউসারের যে ইনভেস্ট, সেটাকে লাভজনক করতেছে। তো সেদিক থেকে বলতে গেলে এই যে পরিচালকগুলো, যাদের হয়তোবা সেভাবে নাম ডাক নাই, কিন্তু তারপরেও তারা এই ধরনের অ্যাকশন ফ্যামিলি ড্রামা মুভি করতেছে, তো তাদেরকে আসলে একটু আসলে হেল্প করা দরকার। কারণ দর্শক যদি তাদেরকে হেল্প করে, তাদের মুভিগুলো হলে গিয়ে দেখে, তাহলে কিন্তু তারা এর থেকেও বড় বড় অ্যাকশন সিনেমা করতে সাহস পাবে কোথাও গিয়ে। তো বনি এই ধরনের একটা অ্যাকশন ফ্যামিলি ড্রামা মুভি করতেছে, কোথাও গিয়ে এইটা বনের ক্যারিয়ারে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমি মনে করি। তার আপকামিং যতগুলো মুভি আছে, সে কিন্তু আবারও একটা কামব্যাক করতে পারে। যেহেতু একটা সময় বরবাদ, পার্বণ আমি ছাত্রদেরকে দিয়ে সে দর্শকের মন জয় করছে এবং তারপরে কোথাও নিজেকে হারিয়ে ফেলেছে। তো এরপরে মানে বলা যায় যে তার একটা সুন্দর কামব্যাক হতে পারে, যদি ঠিকঠাক একটা প্রমোশন হয় মুভির এবং সঠিক টাইমে মুভিগুলো রিলিজ করে, দর্শক জানতে পারে যে হ্যাঁ, একটা বাংলা মুভি আসতেছে। বাঙালি অডিয়েন্স যারা আছে, তারা যেন জানে বিষয়টা, যে বনের একটা মুভি আসতেছে, সেটা ঠিকঠাক প্রমোশন। আপনি বছরে 10টা মুভি করেন, আহ অক্ষয়ের মতো, অক্ষয় কুমারের মতন বছরে 10টা মুভি করুন, কিন্তু মুভিগুলো ঠিকঠাক প্রমোশন করুন। দর্শকদের কাছে আপনার মুভিগুলো যেন পৌঁছায়, সেই ব্যবস্থা থাকতে হবে। আপনার যে একটা আপকামিং প্রজেক্ট আসতেছে, সেটা সম্পর্কে দর্শককে আগে থেকে জানাতে হবে। তো এই যে একটা ঠিকঠাক প্রমোশন, অবশ্যই দেবদাকে দেখে শেখা উচিত। বনি যে মুভিগুলো করতেছে বর্তমানে, হ্যাঁ, এই মুভিগুলো কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে, কিংবা মুভিগুলোতে কিন্তু অ্যাকশন আছে। এই এই যে ঝড় মুভিটার টিজার, এই টিজারে বনি যে অ্যাকশনগুলো করছে আমার বেশ বেশ ভালো লাগছে। বনি আবার নতুন করে তার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে, তার ঠিকঠাক একটা কামব্যাক দরকার। তার একটা ভালো একটা গল্প, ভালো একটা ডিরেক্টর, সবকিছু আসলে দরকার, তাহলেই কিন্তু তার ভালো একটা কামব্যাক হবে। বাংলাতে কিন্তু সেই ধরনের যে 15-20টা হিরো আছে এইরকম কিন্তু না, হাতে গোনা কয়েকটাই হিরো, তাদেরকে সঠিকভাবে ইউজ করলে অবশ্যই ভালো ভালো সিনেমা কিন্তু বানানো সম্ভব, যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি করতেছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। তো সেখান থেকে বলতে গেলে এই টিজারটা আমার সত্যি ব্যাপক লাগছে। বনিকে দুর্দান্ত অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা হলিউড লেভেলের না, বলিউড লেভেলের না, তবে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের অ্যাকশন কিন্তু দর্শক মজা পায়। ফ্যামিলি অডিয়েন্স যারা আছে তাদের কাছে এটাই অনেক কিছু। তো সৌরভ দাসকে হয়তোবা আমরা ভিলেন হিসেবে এই ঝড় মুভিটাতে দেখতে পাবো। এবং বনি যে একেবারে একজন মানে সে লেভেলের অ্যাকশন করতেছে সেটাও না, বা তাকে এখানে কিন্তু গ্যাংস্টার ক্যারেক্টার দেওয়া হয়নি। এখানে সে অ্যাকশন করতেছে মানে একজন আহ, সাধারণ ম্যান, বা যেভাবে আমরা ফ্যামিলি ড্রামা অ্যাকশন মুভিগুলো দেখে থাকি, সেখানে হিরোর যে ক্যারেক্টার হয়, আহ, তো সেই ধরনের কিন্তু। তবে হ্যাঁ, এখানে যে অ্যাকশনের শটগুলো ছিল আমার খুব ভালো লাগছে। বৃষ্টিতে দেখবেন বনি ছাতা নিয়ে অ্যাকশন করতেছে, সেই শটটা যেভাবে নেওয়া হয়েছে বা যেভাবে এডিট করা হয়েছে, আমার খুবই ভালো লাগছে ওই শটটা। তো এই টিজার দেখে আসলে গল্প সম্পর্কে তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবে এখানে অমৃতা শাহর যে ক্যারেক্টার, তো সেটা আসলে বনের লাভ ইন্টারেস্ট, এবং তাদের একটা সুইট রোমান্টিক লাভ স্টোরি আমাদেরকে দেখানো হয় এই টিজারটাতে। এবং মেবি সেই ক্যারেক্টারকে ঘিরে আসলে এই মুভিটার গল্প। মেবি এই যে যে ক্যারেক্টার অমৃতা শাহ, তার যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের সাথে এমন কিছু হয় যেখান থেকে আমরা টিজারের শুরুর দিকের কথা যদি বলি, সেখানে দেখতে পাই যে হিরোইন, সে তাকে আঘাত করা হয়েছে, সে মাটিতে পড়ে আছে। তো এই যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারকে খুঁজতে খুঁজতে কোথাও গিয়ে বনি এর দেখা হচ্ছে সৌরভ দাসের সঙ্গে, এবং সেখানেই হয়তোবা এই যে সৌরভ দাসের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার আসলে ভিলেন সেটা প্রকাশ পায়। আর এই অমৃতা অর্থাৎ হিরোইনের সঙ্গে এমন কি হচ্ছে যে বনি তাকে খুঁজতে বেরিয়েছে, তাকে পাচ্ছে না, তার সঙ্গে কি খারাপ হলো,
তো এটাই মেবি আসলে এই মুভিটার গল্প হতে যাচ্ছে। তো দেখা যাক আসলে গানগুলো আসলে কিংবা ট্রেলার রিলিজ করলে গল্প সম্পর্কে অবশ্যই আমরা আরো কিছু বুঝতে পারবো। তবে কতটুকু কেমন হয়, টিজারটা বেশ ভালো ছিল। গানগুলো কেমন হয় এটা আসলে দেখবার বিষয়। তবে এই টিজারটা এমন একটা চ্যালেঞ্জটাতে আসলে রিলিজ করা হইছে, আমি কি বলবো যে হয়তোবা ঝড় আমি অনেক আগে পোস্টার দেখছিলাম। তো মাঝে মাঝে আরকি প্রত্যেকটা হিরোর প্রত্যেকটা এই যে পোস্টার আসে, তো এগুলো সার্চ করে দেখি YouTube এ, Facebook এ। আসলে হঠাৎ করে আমার চোখে পড়ল। দেখুন, আ টিজারটা ড্রপ করা হইছে ২ দিন আগে। আমি রিভিউ করতেছি ২ দিন পরে। তো অবশ্যই আমার চোখে একটু দেরিতে পড়ছে। তো যাই হোক, এই টিজারটা আমার যথেষ্ট ভালো লাগছে। আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা দেখেন নাই তাদেরকে অবশ্যই আমি কমেন্টে লিঙ্কটা দিব এই টিজারটার। তো চাইলে দেখে নেবেন। সো ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।